আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমাদের ছিল যে আমরা পেজ ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে পেজের লোগো ক্রিয়েট করছি, ব্যানার ক্রিয়েট করছি, এরপরে হচ্ছে আমরা সেগুলো আপলোড করছি। পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা হোয়াটসঅ্যাপ বিজনেসটা কমপ্লিট করছি, বাট হোয়াটসঅ্যাপ বিজনেসের আরও কিছু কাজ আছে। সেই কাজগুলোর ভিতরে আমরা যদি সাপোজ আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে যাই, এখানে আসার পরে আমরা কিছু টুলস এগুলোর ইউজ দেখতে পাবো। এগুলো কোনটা কোন কাজে ইউজ হয় সেটা আমাদের বোঝায়। যে টুলসে এসে বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইলে এসে আমাদের এখানে একটা কাভার দিতে হবে, এখানেও একটা কাভার দিতে হবে। কারণ আমার পেজে যেরকম ফেসবুক পেজে যেমন একটা কাভার থাকে, এখানেও একটা কাভার দিতে হবে। এখানে আমার যে লোগো, সেই লোগোটাই প্রোফাইল পিকচার হিসেবে আসবে। তাহলে কোম্পানি পেজের সাথে কোম্পানি হোয়াটসঅ্যাপের লোগোটা ঠিক যাতে থাকে, তাহলে ট্রাস্ট ইস্যু হবে না। অন্য কোনো ছবি টবি থাকলে কি হবে, ট্রাস্ট ইস্যু তৈরি হবে। তাহলে কি হবে, এখানে ছবিটা লোগোটা দিতে হবে। এরপরে কি, কোম্পানির নাম এখানে তো থাকবে। এরপরে কোম্পানির এখানে যদি ডেজিগনেশন, এখানে ডেজিগনেশন না দিয়ে আমরা এখানে অন্য কিছু দিতে পারি। কোম্পানির ট্যাগলাইন, আমাদের পেজের ট্যাগলাইনগুলো আমরা এখানে দিতে পারি। এরপর হচ্ছে লোকেশন, অবশ্যই মাস্ট লোকেশনটা দেয়া। পেজের যে লোকেশনটা থাকবে সেই লোকেশনটা আমরা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। তারপরে বিজনেস আওয়ার পেজে যেভাবে সেট আপ করছিলাম, সেখানে এখানেও বিজনেস আওয়ারটা সেট আপ করে দিতে হবে। কোন দিন ক্লোজ আমাদের উইকেন্ড, আর কোন কোন দিন কোন কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা আছে, আমার এখানে অলওয়েজ ওপেন দেওয়া আছে। এখানেও যখন এডিট করি, তাহলে আমরা অলওয়েজ না দিয়ে আমরা যদি টাইম ফ্রেমটা আলাদা স্পেসিফিক করি, এই যে প্রত্যেকটা স্পেসিফিক আওয়ার দিতে পারবো আমরা, কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের অফিস খোলা ওপেন আছে। আচ্ছা, এরপরে আসি, এরপরে ক্যাটাগরি। ওই যে আমরা যে ক্যাটাগরি দিছিলাম পেজে, সেম ক্যাটাগরি এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক। আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট যেটা আমরা বানাবো, যে ওয়েবসাইটটা করবো, সেই ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমরা এখানে দেবো। পেজে যেটা থাকবে সেটা সেম। নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওই যে আমরা ইমেল তৈরি করব, সেই ইমেলটা আমরা এখানে দিব। ঠিক আছে, আমরা যে ইমেলটা তৈরি করবো সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দিব। আর লাস্টে যেগুলো আছে সেগুলো তো এখানে থাকবে এইভাবে। এর পরবর্তীতে দেখেন ক্যাটালগ আছে। ক্যাটালগ কি? ক্যাটালগ হচ্ছে আমার প্রোফাইলে আসার পরে, আমার প্রোফাইলে আসার পরে, হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আসার পরে এখানে এসে আমার বিজনেসে যতগুলো প্রোডাক্ট আছে, সকল প্রোডাক্ট এখানে কি অ্যাড করা যাবে। যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমি এখানে প্রাইস সবকিছু ওয়েবসাইট লিঙ্ক সহ অ্যাড করতে পারবো। কিভাবে? আমরা যখন এই বিজনেস পোর্টফোলিওতে আসলাম, আসার পরে যে ক্যাটালগে আসলাম, অ্যাড নিউ আইটেম, আমাদের যে প্রোডাক্ট এটা তো আইটেম একটা, তাই না? তাহলে অ্যাড নিউ আইটেমে ক্লিক করে পরে আমরা এখানে একটা ছবি দিতে পারবো, আমাদের প্রোডাক্টের ছবি, যে প্রোডাক্টটা সেল করবো সেই প্রোডাক্টের ছবি। এখানে সর্বোচ্চ আমরা 3টা 4টা 5টাও ছবি ইউজ করতে পারি। আমি সাপোজ এখানে এই একটা ছবি দিলাম, এখানে এসে আরেকটা ছবি দিলাম, এখানে এসে আমি আবার একটা ছবি দিলাম। তাহলে আমি স্পেসিফিক কি ছবি ইউজ করতে পারতেছি। এরপরে কি নাম, প্রোডাক্টের যে নামটা আছে সেই নামটা দিতে হবে। তো প্রোডাক্টের নামটা কি হবে? প্রোডাক্টের নাম মনে করেন সাপোজ আমার আমার নামই দিচ্ছি, যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের নাম এখানে দিতে হবে। এরপর কি প্রাইস, প্রাইস কি মেইন যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা এখানে দেওয়া। একটা প্রোডাক্টের মেইন প্রাইস, একটা প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস থাকে না, তো মেইন প্রাইসটা এখানে দেওয়া। মেইন প্রাইস ধরলাম আমি এখানে 15,000 টাকা। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 10,000 টাকা। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন, ওই প্রোডাক্টের একটা ব্রিফ, এই প্রোডাক্টের এই ফ্যাসিলিটিস বা এটা এটা পাওয়া যাবে, এই প্রোডাক্টে এই আছে। যদি কোর্স, যেমন কোর্সে আমাদের কি কি আছে সেই কোর্সের আমরা ডিটেলস দিই, ঠিক ওরকম সেই যে প্রোডাক্টটা সেল হবে এই প্রোডাক্টের কি কি আছে, কি কি ফ্যাসিলিটিস আছে, সেই প্রোডাক্টের ফ্যাসিলিটিস দিয়ে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া। এই ডেসক্রিপশনটা আমরা কোথায় পেতে পারি? সাপোজ আমরা চ্যাট জিপিটিতে এসে আমরা যদি এখানে ইনস্ট্রাকশন দেই যে আমি হোয়াটসঅ্যাপ সেন্ডার, হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলে ক্যাটালগ ডেসক্রিপশন অ্যাড করতে চাচ্ছি, আমাকে আমাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা
ডেসক্রিপশন লিখে দাও। ও আমার পুরো ডেসক্রিপশনটা লিখে দিচ্ছে। এটা কি করতে পারি, আমি জাস্ট এখান থেকে কপি, হুম, এই যে প্রোডাক্টের নাম আমি তো লিখলাম ডিজিটাল মার্কেটিং। এখানে দেখছেন কি লিখছি, আমি হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলে ক্যাটালগ ডেসক্রিপশন অ্যাড করতে চাচ্ছি, আমাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ডেসক্রিপশন লিখে দাও। আমি তো প্রোডাক্টের নাম দিয়েছি ডিজিটাল মার্কেটিং। তাহলে ডেসক্রিপশনটা পেয়ে যাওয়ার পর কি করবো, এই যে ডেসক্রিপশন এখানে এসে অ্যাড করে দিব। এখানে আমি চ্যাট জিপিটিতে যেহেতু কপি করছি, এই যে এক্সট্রা কিছু লেখা চলে আসছে, এটা আমার দরকার নেই, এটা কেটে দিব। আর এই নিচে এসে এখান থেকে এই কেটে দিলাম। এখন চাচ্ছে কি লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্ক। এখন আমি ওয়েবসাইটে, সাপোজ ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে আসার পরে কোর্সে আসলাম, কোর্সে আসার পাশে ডিজিটাল মার্কেটিং আসলাম। এই যে লিঙ্কটা, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এরকম স্পেসিফিক আলাদা আলাদা লিঙ্ক আছে। প্রোডাক্ট হোক সার্ভিস হোক, যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই, ওয়েবসাইটে গেলে প্রোডাক্ট এবং সার্ভিসের আলাদা আলাদা এরকম লিঙ্ক আছে। সেই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পর হোয়াটসঅ্যাপে আসার পরে জাস্ট এখানে পেস্ট। এটা দেওয়ার পরে এবার কি আইটেম কোড, অনেক সময় বিভিন্ন কোড থাকে না, কিউআর কোড, প্রোডাক্টের কোড, যেমন 1006, 1005, 1008 এরকম কোড থাকে না, ওই কোড আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন, এখানে লেখা আছে অপশনাল। ঠিক আছে, এবার হচ্ছে কান্ট্রি রিজন রিকোয়ার্ড। কান্ট্রি রিজন হচ্ছে আমরা কোন দেশ থেকে এটা সিলেক্ট করছি, বাংলাদেশ, দিয়ে সেভ। দেওয়ার পরে জাস্ট অ্যাড টু ক্যাটালগ। এখানে ক্যাটালগটা সেভ হয়ে জাস্ট এখানে এসে শো করবে, এই যে চলে আসছে। তাহলে এখানে যে ক্যাটালগটা চলে আসছে, এখন কিন্তু ক্যাটালগটা শো হবে না, সবাই দেখতে পাবে না, এটা রিভিউতে আছে। এই যে যখন রিভিউ থেকে ছেড়ে দিবে, তখন এটা বাকি সবাই আমার প্রোফাইল এসে দেখতে হবে। আমরা এটা রিভিউতে থাক, এটা কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ হইলে আমরা দেখবো, আমার প্রোফাইল সবাই যাবেন, গেলে দেখতে পাবেন। তাহলে এটা আমরা একটা ক্যাটালগ কি অ্যাড করতে পারবো না? তাহলে এই ক্যাটালগটা অ্যাড করার কারণ কি, আমাদের যে প্রোডাক্টটা আমরা সেল করবো, আমাদের হোয়াটসঅ্যাপে কেউ এসে যদি দেখে, সে হোয়াটসঅ্যাপে ক্যাটালগে এসেও আমার প্রোডাক্টটা দেখতে হবে। হোয়াটসঅ্যাপের জন্য, মেইন পেজের জন্য না, হোয়াটসঅ্যাপের জন্য। হোয়াটসঅ্যাপে এসে ক্যাটালগ দেখতে পাবে। এরপরে কি, এই যে হোয়াটসঅ্যাপটা আমরা আমাদের পেজের সাথে কানেক্ট করবো কিভাবে, সেটিংস, সেটিংসে আসবো, এখানে এসে লিখবো, এখানে নিচেই আছে মনে হয় সম্ভব, আমরা এটা দেখি, এই যে লিঙ্ক, লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবো। এখানে যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে অলরেডি আমরা সেদিন প্রথম খোলার সময় আমরা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করছিলাম। আমরা এখন হোয়াটসঅ্যাপে আসলে কিভাবে কানেক্ট করবো, হোয়াটসঅ্যাপটা হচ্ছে এই যে কানেক্ট অ্যানাদার নাম্বার, এখানে তখন থাকবে কানেক্ট নাম্বার। এখানে যেহেতু একটা আমরা নাম্বার অ্যাড করছি, তখন এখন বলছে যে কানেক্ট অ্যানাদার নাম্বার। আর যদি আমাদের এটা কানেক্ট না থাকতো, তাহলে বলতো কি কানেক্ট নাম্বার। তাহলে আমরা কানেক্ট অ্যানাদার নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিব, দেওয়ার পরে জাস্ট কানেক্ট করলে একটা ওটিপি আসবে। হ্যাঁ, ওটিপি আসবে, যেটা আছে মনে করেন আমাদের নাই, সেটা যদি আমরা নতুন অ্যাড করি, সে সেম দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করার পরে জাস্ট কানেক্ট দিলেই এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে কি, এখানে দেখেন শো হোয়াটসঅ্যাপ নাম্বার অন পেজ, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজে শো করানো দরকার, তাহলে এই বাটনটা অন করে দিতে হবে, আমার পেজে শো হয়ে গেল। এবার কি, ইউজ হোয়াটসঅ্যাপ অ্যাকশন বাটন, মানে আমার পেজে যখন ঢুকবে, ওই যে মেসেজ বাটনটা থাকে না, মেসেজ বাটনটা আমি চাচ্ছি না, কারণ মেসেজ বাটনে আসলে যারা নক দেয় তাদের নাম্বার তো আমি পাই না, মেসেজে যদি রিপ্লাই না দেয় তাহলে আমি কন্ট্যাক্ট করতে পারি না, তাহলে আমার কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নাম্বার লাগবে। কন্ট্যাক্ট নাম্বারের জন্য তাহলে আমি কি করব, এটা অন করে দিব। তাহলে কি হবে, এই যে আমার হোয়াটসঅ্যাপটা শো করবে, মেসেঞ্জার বাটনটা শো করবে না। হোয়াটসঅ্যাপটা শো করার কারণে কি হবে, ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবে, হোয়াটসঅ্যাপে সে আমাকে মেসেজ দেবে। এখন সে আমাকে মেসেজের রিপ্লাই না দিলেও আমি তার নাম্বারটা নিয়ে কল করতে পারতেছি আমার কাস্টমারকে, তাহলে কাস্টমার মিস হচ্ছে না। এখন সাপোজ ধরেন এটা আপনি আপনি ব্যবসা করতেছেন আপনার ক্লায়েন্টের জন্য, আমি কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদের ক্লাসগুলো নিব, এটা কিন্তু বুঝতে হবে। এই যে মনে করেন এই জিনিসগুলো দেখলাম, আমরা শিখলাম, এখন এটা ক্লায়েন্টের জন্য, নিজে বিজনেস করবো সেটার জন্য, ক্লায়েন্টের জন্য ইমপ্লিমেন্ট হবে কিভাবে, ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার পেজে মেসেঞ্জার বাটন আছে, এইটার ম্যাক্সিমাম আমার কি প্রফিটেবল অপশন না,
একটা মেসেঞ্জার বাটন যখন থাকতেছে, তখন একটা কাস্টমার যখন নক দিচ্ছে, সে মেসেঞ্জারে যদি আমার রিপ্লাই করে তাহলে আমি তাকে রিপ্লাই করতে পারছি। সে যদি রিপ্লাই না করে আমি তাকে কিন্তু তাকে কানেক্ট করতে পারছি না। সাপোজ এখন আমি যদি হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিই আমার পেজে, সে অনলাইনে থাকুক বা না থাকুক, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কাছে আসতেছে, আর নাম্বারটা আসতে মানে আমি তাকে ডাইরেক্টলি অফলাইনে কল দিতে পারছি, লিঙ্ক অ্যাকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপে আসবো। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এখানে ক্লায়েন্টকে আমরা এই করতেছি যে আমার একটা প্ল্যান আছে, আমি আমার পেজে ম্যাক্সিমাম মানুষকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো। অনেকে বলবো যে আমার বুস্ট করে দেন, আপনি বুস্ট করে দেন। আচ্ছা, বুস্ট করে কিছু হয় না। বুস্ট একটা ওয়েস্ট অফ মানি। বুস্ট হচ্ছে ফেসবুকের একটা পাত্তা ফাঁদ, যে ফাঁদে পা দিলে আপনার শুধুমাত্র ওয়েস্ট অফ মানি হবে। আপনি শয় মেসেজ পেলেন, অনেক ক্লায়েন্ট আছে আপনাকে ডিরেক্টলি বলবে যে তুমি আমাকে মেসেজ ক্যাম্পেইন করে দিছো, মেসেজ তো কম আসতেছে। আপনি একদম ডেডিকেটেড টার্গেট করে দিচ্ছেন, মেসেজ কম আসতেছে। ওই যে সেদিন আলোচনা করলাম না, যে ডেডিকেটেড টার্গেট যদি আমি করি মেসেজ কম আসবে, কস্টিং বেশি হবে, বাট অ্যাকচুয়াল পার্সনগুলো আসবে। আর ক্লায়েন্ট বলবে যে আমার মেসেজ তো হিউজ লাগবে, আমার হিউজ মেসেজ দাও। আর হিউজ মেসেজ দিলাম, আপনাকে হিউজ মেসেজ দিলাম, আপনার পুরো এমপ্লয়কে আপনি ব্যস্ত রাখবেন, তাই হিউজ মেসেজ দিলাম। হিউজ মেসেজ দেওয়ার পরে সেই 100 মেসেজ আসার পরে 100 মেসেজে যদি আমার সেল না হয়, তাহলে আমি 100 মেসেজের খরচ কেন করবো? আমি 10টা এসএমএস আনবো। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে ডেডিকেটেড এসএমএস 100টা এনে দাও, তাহলে আপনার যেখানে $10 বাজেট আছে সেখানে $50-100 বাজেট করেন, বাজেটটা বাড়িয়ে দেন। লেট কেন? তাহলে 100 এসএমএস আনতে গেলে আমার $100 বাজেট দেন, আপনার ডেলি 100 এসএমএস আসবে, এবং 100 এসএমএস এ 100 না 90টা সেল হওয়ার চান্সেস থাকবে। তাহলে $100 90টা যদি সেল হয়, আমার $100 খরচ 10,000 টাকা বা 11,000 টাকা বা 12,600 টাকা সামথিং। তাহলে 12,000 টাকা খরচ করে আমার যদি $100 এই 100টা প্রোডাক্ট সেল হয়, 90টা প্রোডাক্ট সেল হয়, আমার অ্যাভারেজ কি মার্কেটিং কস্ট উঠে আসবে। আমার 100টা মেসেজে আমার খরচ হলো সাপোজ $50, বাট আমার সেল হলো 10টা, 100টা এসএমএস। তাহলে আমার লাভ কি হলো? খরচ বাড়লো কিন্তু আমার রেভিনিউ রিটার্ন আসলো না। তাহলে আমার কি করতে হবে? ক্লায়েন্টকে বলতে হবে যে আমরা এখানে যদি চিন্তা করি যে আমার ম্যাক্সিমাম প্রফিট দরকার, তাহলে আপনাকে কি করতে হবে? প্রফিটেবল নিশ রিলেটেড যে যারা কাস্টমার আছে আমার, সেই কাস্টমারের কাছে আমার অডিয়েন্স দিয়ে পৌঁছাতে হবে, আমার টার্গেট অডিয়েন্স দিয়ে পৌঁছাতে হবে, অ্যাড দিয়ে। এখন আমি লিড ক্যাম্পেইন করতে পারি। লিড ক্যাম্পেইন অপশন কি? আপনারা যখন লিড ফর্ম ফিল আপ করছিলেন মনে আছে, প্রথমে একটা সাবমিট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনি অনলাইন ক্লাস করতে চান, সিলেক্ট করলেন। আপনার জেলা কোথায়, সিলেক্ট করলেন। সব জায়গায় কিন্তু সিলেক্ট করার অপশন, আপনি লিখে কয়েকটা অপশন দিচ্ছেন। এখন অনেকে চাইলে ওখানে লিখতেও পারে, না লিখতেও পারে, দিয়ে নেক্সট 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 সাবমিট, তাই না? খুব সহজ না? এখন তার কোনো প্যারা নাই। এখন একটা মানুষ যদি লিখে অনেক কিছু ফিল আপ করে, তার আগ্রহটা কি বেশি থাকবে? আর একটা মানুষ যদি অটোমেটিক ফিল আপ করে, তার আগ্রহটা আসলে একটু কম থাকবে, এটা না? তাহলে এখন ওইখানে না নিয়ে এসে আমি যদি হোয়াটসঅ্যাপে নিয়ে আসি, সে অ্যাটলিস্ট লিখবে যে আপনাদের সম্পর্কে বিস্তারিত জানান, তো আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানান, আমার প্রোডাক্টটা কি, আমার কিছু প্রোডাক্টের ইমেজ পাঠান, বলবেন না এগুলো? তাহলে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসলে আপনার ম্যাক্সিমাম প্রফিট। আর আপনি যদি বলেন লিড নিয়ে আসতে, তাহলে এটা কিন্তু আপনার জন্য সমস্যা হবে, এবং শুধু সমস্যা না, লস হবে। লসটা কেমন? পার লিড, যদি লিড ক্যাম্পেইন করা হয়, পার লিড খরচ 70 টাকা 80 টাকা পড়ে যেতে পারে, পার লিড, পার নাম্বার। একজন পার্সন ফেসবুক অ্যাডে আসবে, এসে ফর্মটা ফিল আপ করে চলে যাবে, 70 টাকা 80 টাকা খরচ ফেসবুকে দিতে হবে। এখন আমার যদি 10টা লিড আসে, খরচ কত হয়ে গেল? 700-800 টাকা খরচ হয়ে গেল। আর 700-800 টাকা খরচ করে আমার ওখানে দেখা যাচ্ছে 7জনই আমার অ্যাভেলেবেল না, 10জনই আমার কোর্স নেওয়ার জন্য বা আমার প্রোডাক্ট নেওয়ার জন্য অ্যাভেলেবেল না। তাহলে আমার পুরো টাকাটাই নষ্ট। পরবর্তী 5জন মেসেজ দিলে বা লিড ফর্ম ফিল আপ করে সেখান থেকে হয়তো আসতে পারে। কনভার্সন রেশিও, এটাতে কি একটা সেলস হওয়া মানে এটা কি কনভার্সন হওয়া না? একটা সেল হওয়া মানে এটা কনভার্সন হওয়া। তাহলে কনভার্সন রেশিওটা আমাদেরকে ঠিক রাখতে হবে। কনভার্সন রেশিওটা কিভাবে ঠিক রাখতে হবে? আমার যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যে ইনভেস্ট করছি, সেই ইনভেস্টের কত টাকা আমি মার্কেটিং খরচ করছি, মার্কেটিং খরচ করার পরে সেখান থেকে রিটার্ন কত আসছে, এইটার কনভার্সন রেশিওটা বের করতে হবে। যখন আমি রিটার্নটা দিচ্ছি, তাহলে রিটার্নের কনভার্সন রেশিও করলে আমার টোটাল খরচের কত পার্সেন্ট আমার ব্যাক আসছে সেটা বেরিয়ে আসবে না? তাহলে আমার কতগুলো নাম্বারে কতজন কাস্টমার আসলো সেটা আমি পাচ্ছি। তাহলে কতগুলো নাম্বারে কতজন কাস্টমার আসলো সেটা যদি আমি পাই, তাহলে আমার প্ল্যান সাকসেসফুল করতে আমার কি রেশিওটা আমি দেখাইতে পারবো ক্লায়েন্টকে। ক্লায়েন্ট চাচ্ছে যে তুমি আমার এই মাসে 100টা প্রোডাক্ট সেল করে দাও। এখন 100টা সেল করার জন্য তোমার কত কত টাকা লাগবে?
এখন প্রিভিয়াস কনভার্সন রেশিও আপনাকে বের করতে হবে ক্লায়েন্টের। প্রিভিয়াস তার কনভার্সন রেশিও কত ছিল, এন্ড প্রিভিয়াস দেখা যাচ্ছে সে মার্কেটিং খরচ করছে $100, সেখান থেকে সেল হয়েছে হচ্ছে ওনার 5টা সেলে ওনার এখন লিড আসছে কয়টা, লিড আসছে 10টা, তাহলে 10টা লিডে 5টা যদি সেল আসে তাহলে কনভার্সন রেশিও কত, 50% না? তাহলে এখন 10টা লিডে যদি একটা সেল আসে কনভার্সন রেশিও কত, 1% চলে আসলো। তাহলে এইভাবে কনভার্সন রেশিওটা আমার সেট করতে হবে, সেট করে এখন আমার বলতে হবে যে আপনার কনভার্সন রেশিও যদি এখানে থাকে, এই কনভার্সন রেশিও আমি অমুক জায়গায় পৌঁছে নিয়ে যাব, সেটার জন্য আমার আগামী 3 মাস সময় লাগবে। এই 3 মাসে আমি কি কি করব, আমার যে অ্যাক্টিভিটিস থাকবে সেই অ্যাক্টিভিটিস আমি প্ল্যান আপনাকে সাবমিট করব, সেই প্ল্যান অনুযায়ী আপনি আমাকে যদি এক্সিকিউট করতে দেন তাহলে আপনার রেভিনিউটা ওখানে আমি নিয়ে যেতে পারবো, ডে বাই ডে গ্রোথে নিয়ে যাবে। যে আমরা বলি না 10% 20% গ্রোথ, এই যে গ্রোথটা যাবে সেই গ্রোথটা যাবে রেভিনিউর, এবং কনভার্সন রেশিওরও গ্রোথ থাকবে। আপনার আমার কনভার্সন রেশিও আছে 1%, তুমি এটাকে 5% করে দাও। সর্বোচ্চ পুরো ওয়ার্ল্ডে কনভার্সন রেশিও হচ্ছে 17%, সর্বোচ্চ কনভার্সন রেশিও 50, 80, 100 হয় না, পুরো ওয়ার্ল্ডে 17% রেশিও। তাহলে 100 জন যদি কাস্টমার আসে সেখান থেকে 17 জন কনভার্ট হয়, বাকিরা একবারে হয় না, ডিসিশন পেন্ডিং এ থাকে, কিছুদিন ফলো করে, আস্তে আস্তে দেখে বুঝে তারপরে সে চিন্তা ভাবনা করে আচ্ছা ঠিক আছে নিব এখন। তাহলে ইনস্ট্যান্ট কনভার্সন রেশিও যদি বলি বা মান্থ এন্ড মান্থ যদি কনভার্সন রেশিও বলি তাহলে 17% সর্বোচ্চ, and বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি সর্বোচ্চ 13% হয়, সর্বোচ্চ বাংলাদেশের ক্ষেত্রে। বাকিরা কি আসে না, এমনি ফিল আপ করছি, না দেখে ফিল আপ করছি, বুঝি নাই, আচ্ছা ঠিক আছে দেখবো না পরে জানাবো না, আর না প্রাইস বেশি, নানান ইস্যু থাকে, এই জন্য তারা কি নিতে চায় না, 13% নেওয়া যায়। তো সেই 13% নিয়ে যাওয়ার জন্য আপনার ব্র্যান্ডিংও সেই মাপের হইতে হবে। শুধুমাত্র সেলস ক্যাম্পেইন করবেন সেলস হবে না, ব্র্যান্ডিংও সেই মাপের হইতে হবে। তাহলে সেই জায়গায় আপনার ডে বাই ডে আস্তে 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 পৌঁছাইতে হবে। তাহলে আমরা এখানে কি হোয়াটসঅ্যাপ বাটনটা কি করলাম, হোয়াটসঅ্যাপ কানেক্ট করলাম, প্রথমে কোথা থেকে আসলাম, প্রথমে পেজ থেকে সেটিংসে আসলাম, আমি আবার যাচ্ছি, আমাদের যে পেজ থেকে সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটু স্ক্রল করে নিচে আসতে হবে, কি থাকবে, লিংক অ্যাকাউন্ট, একটু নিচে আসে লিংক অ্যাকাউন্ট ক্লিক করলাম। এরপরে কি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, আমাদের ইনস্টাগ্রামও কানেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে হোয়াটসঅ্যাপটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের কি কানেক্ট নাম্বার থাকবে। এখন যেহেতু আরেকটা আমাদের হোয়াটসঅ্যাপ অলরেডি অ্যাড করা আছে, আরেকটা কানেক্ট যদি করতে চাই তাহলে কানেক্ট অ্যানাদার নাম্বার, মানে আরো স্পেসিফিক আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বিজনেসে অ্যাড করতে পারবো। অ্যাড করার সময় কানেক্ট অ্যানাদার নাম্বার দিয়ে আমাদের নাম্বারটা এখানে দিতে হবে, দেওয়ার পরে সেন্ড কোড লেখা আসবে, সেন্ড কোডে দিলেই আমাদের কোড আমাদের কি হোয়াটসঅ্যাপে আসবে, সেই কোডটা এখানে সাবমিট করলে কানেক্টে ক্লিক করলে এখানে কানেক্ট হয়ে যাবে নাম্বারটা। এরপরে কি করতে হবে, শো হোয়াটসঅ্যাপ নাম্বার অন পেজ, পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করবে, বাটন অন করে দিলাম। আরেকটা হচ্ছে ইউজ হোয়াটসঅ্যাপ অ্যাজ এ অ্যাকশন বাটন, মানে পেজের যে অ্যাকশন বাটন থাকে, পেজ লাইকের পাশে বা ফলোর পাশে যে বাটনটা থাকে সেই বাটনটা আমার এখানে যাতে শো করে হোয়াটসঅ্যাপটা, মেসেঞ্জার না। এখন আমরা আমাদের পেজে যাই, দেখি তো হোয়াটসঅ্যাপটা আসছে কিনা। এখানে ক্লিক করে আমরা ভিউ অ্যাজ এ কি অডিয়েন্স যেভাবে ভিউ করে সেভাবে ভিউ করলাম। এবার দেখেন হোয়াটসঅ্যাপ বাটন, মেসেঞ্জার বাটন, ফলো বাটন, অ্যান্ড মেসেঞ্জার বাটন আমি টোটালি রাখতে চাচ্ছি না, সেটাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দেওয়ারও অপশন আছে, আমি টোটালি রাখতেই চাচ্ছি না। এখানে মেসেজ বাটন ফলো থাকবে অথবা লাইক থাকবে, আর হোয়াটসঅ্যাপ বাটনটা থাকবে, আর কিছু থাকবে না, সেটাও সরিয়ে দেওয়া যাবে। তাহলে প্রত্যেকে কি এই জিনিসগুলো করছিলেন, এই যে এডিট করা, নাম, প্রোফাইল নাম, বায়ো দেয়া, তারপরে এই প্রত্যেকটা লোগো কাভার ফটো আপলোড করা, সবকিছু কমপ্লিট আপনাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে এখন আমাদের কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ বাটন আসছে, এই যে পেজে হোয়াটসঅ্যাপ বাটন আসছে, হোয়াটসঅ্যাপটা শো করছে, আমাদের মোবাইল নাম্বার শো করছে, আমাদের ইমেলটা শো করছে, আমাদের ওয়েবসাইট শো করছে। আমাদের এখন কি করতে হবে, এই ইমেলের থ্রুতে একটা, ইমেলটা তো খুললাম বলেই তো আমি এখানে দিতে পারছি, এই ইমেলের থ্রুতে আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, ইউটিউব চ্যানেল খুলে সেই ইউটিউব চ্যানেলটাও আমাদের এখানে লিংক করাইতে হবে। আমাদের বিজনেসের সাথে রিলেটেড যতগুলো অ্যাকাউন্ট থাকবে, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্ট এখানে কি অ্যাড করতে হবে। তাহলে এখন
এইটার জন্য আমাদের একটা ইমেল খুলতে হবে। আমরা একটু ইমেলে যাই। আমরা তো ইমেলটা খুলি নাই সেদিন, তাই না? জাস্ট ডেমো বসিয়ে দিয়েছিলাম। আমরা একটা ইমেল খুলবো, একটু ক্রোম, ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ। এখানে নাম আমাদের ইমেলে যেটা থাকবে সেটাই আমরা দিব। এটা হচ্ছে আমাদের নাম। নেক্সট। আচ্ছা, ডটটা নিবে না, নামে ডট নেয় না। ওকে। এরপরে মান্থ যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে। জেন্ডার, যার যে জেন্ডার সেই জেন্ডার দিলেন। নেক্সট। নেক্সট আসার পরে এখন এখানে মেইলটা কি শো করবে আমরা জাস্ট এটা দিয়ে ট্রাই করে দেবো এটা আছে কিনা আমাদের জন্য। নেক্সট। এটা অলরেডি টোকেন, তাহলে সাপোর্ট বিএমএ, বিএমএ সাপোর্ট বিএমএ 24 দিয়ে নেক্সটে ক্লিক করে এটা আসছে। এটাও নাই, এটাও অলরেডি টোকেন। না, ডট নেই। এই নামে ইমেল থাকলে এটা আর দিবেন। এই যে ইউজ অলরেডি, মানে এটা অলরেডি। হ্যাঁ, দেওয়া যায়। দেখি। না, আন্ডারস্কোর এখন আর দেয় না। আন্ডারস্কোর হাইফেন দিবে না। ডট বিএমএ কন্ট্যাক্ট দেখি তো। বিএমএ একাডেমি দিলাম আমি, এটাও নাই। এটা তো 100%। এই পেজ খোলার আগে আগে ইমেলটা খুলে ফেলতে হবে। কারণ একটা বিজনেস যখন শুরু হয় আগে তো বিজনেসের নামটা কালেক্ট করতে, তাই না? তাহলে বিজনেসের নামটা আমার অ্যাভেলেবেল আছে কিনা, ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। সেই ডোমেইনটা যদি অ্যাভেলেবেল থাকে দেন আমি ওটা নিয়ে কাজ করতে পারবো, আদারওয়াইজ কাজ করতে পারবো না। তাহলে আমি এখানে বিএম, না ওই যে নাম্বার তো আমরা ইউজ করতে চাচ্ছি না। ইমেলের নাম্বার ইউজ করা তো আসলে প্রফেশনাল না, নাম্বারটা আমরা ইউজ করতে চাচ্ছি না। আমি আমার নামের প্রথম অক্ষরটা দিচ্ছি আজকে। দিস ইউজার নেম ইজ নট অ্যালাউড, ট্রাই अगेन। এই যে মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইটে আমরা ক্লিক করব। ফেসবুকে আমরা ফ্রন্ট এন্ডে যেটা দেখতে পাচ্ছি, এই ফ্রন্ট এন্ডে এখানে শুধুমাত্র আমরা পোস্ট, এখানে পোস্টও করতে পারি, এখানে কমেন্টের রিপ্লাই দিতে পারি, এখানে আমরা ভিডিও আপলোড করতে পারি, এখানে আমরা পেজের মেসেজ কমেন্টও দেখতে পাচ্ছি। বাট মেইন প্রায়োরিটি হচ্ছে মেটা সুইটস থেকে করাটা বেটার। এখান থেকে করলে মেটা রিকমেন্ডেড, মেটা রিকমেন্ড করে যে তোমরা মেটা সুইটস থেকে কাজ করো, ডিরেক্ট পেজের ফ্রন্ট এন্ড থেকে না। ফ্রন্ট এন্ড থেকে বলতে এই যে ফ্রন্ট এন্ড এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর এটা মেটা সুইটসের ব্যাক এন্ড। মেটা ফ্রন্ট এন্ডের এই যে পেজের এখান থেকে যদি আমি একটা পোস্ট করি, এখান থেকে পোস্ট করলে যতটুকু রিচ হবে, যতটুকু ফেসবুক প্রায়োরিটি পাবে তার থেকে বেশি পাবে হচ্ছে মেটা সুইটস থেকে করলে। এখন মেটা সুইটস এর অপশনগুলো কি কি আছে? মেটা সুইটস আমরা এখানে দেখি নোটিফিকেশন আছে, অ্যাডস ম্যানেজার আছে। এটা হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজার। আমাদের প্রত্যেকের প্রোফাইলে একটা করে অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিকলি থাকে। ফেসবুক আইডি ক্রিয়েট করলেই একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নিজের নামে। তো ওই অ্যাড অ্যাকাউন্টের একটা অ্যাড অপশন এখানে থাকবে। এবার আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে অ্যাড দিলে হবে না, আপনাকে প্রত্যেকটা পেজের আন্ডারে, বিজনেসের আন্ডারে আলাদা আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো তখন ওই বিষয়ে দেখবো আমরা। এরপর দেখেন কন্টেন্ট। কন্টেন্টে কি, এই যে আমরা বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করব না, এখন আমার টোটাল কতগুলো কন্টেন্ট পাবলিশ হয়েছে, সে কোন কন্টেন্ট কিভাবে আছে, কতটুকু রিচ হয়েছে সেগুলো দেখার জন্য আমরা কি এই কন্টেন্টে এসে আমরা দেখতে পাবো কতটুকু রিচ হয়েছে, কতটুকু লাইক কমেন্ট আসছে, সেটা মনিটাইজেশন পাইছে কিনা, সেখান থেকে কোনো ডলার আসতেছে কিনা, সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। যদি স্কেডিউল পোস্ট করে থাকি আমরা,
দাদা মেটা সুইটস আসার পরে আমরা এখানে স্কেজুল পোস্ট, আমরা পুরো মাসের এটা প্ল্যান চাইবো কার কাছে? হুম, ChatGPT কাছে। আমার বিজনেস মডিউলটা তাকে বোঝানোর পরে তাকে বলবো যে পুরো 1 মাসের একটা প্ল্যান দাও, পোস্ট প্ল্যান, প্রি পোস্ট প্ল্যান, যেটা আমি 1 মাসে অটোমেটিক ডিজাইনার দিয়ে ডিজাইন হোক, ভিডিও হোক, যে কোনো কিছু হোক, সেই প্ল্যানটা আমাকে রেডি দাও, স্ক্রিপ্ট সহ, অ্যাড কপি বা ইমেজ কপি সহ। এখন আমরা আসি এখানে, আমার পেজের নামটা কপি করি, চ্যাটজিপিটিতে এসে আমি জাস্ট ওদেরকে বলি এটা বিজনেস, আমাকে মান্থের সোশ্যাল মিডিয়া পোস্ট প্ল্যান ও কপি প্লাস ক্যাপশন লিখে দাও। ও কিছু প্রশ্ন করতে পারে অথবা ডিরেক্টলি আমাকে প্ল্যান দিতে পারে, অলরেডি প্ল্যানই দিচ্ছে। এখন আমি ওকে আরেকবার একটু লিখে দিই, ও এখন ডিরেক্টলি কি করছে, পোস্টার ডিজাইনের ক্যাপশন, এই কপিটা আর ক্যাপশনটা দিছে। বাট আমার দরকার হচ্ছে কবে, কোন দিন, কোন টাইমে পোস্ট করব, কোন ডেটে কোনটা পোস্ট হবে, সেটা একটা প্ল্যান দিতে। তাহলে আমি ওকে বলি আমাকে প্ল্যান দাও আগে, কখন কোন টাইমে পোস্ট করলে রিচ আসবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে, সেভাবে একটা প্ল্যান দাও। এবার দেখো প্ল্যান আকারে দেবে জিনিসটা। সপ্তাহে 3টা পোস্ট, মাসে 12টা পোস্ট, সপ্তাহে 3টা পোস্ট প্ল্যান দিছে ও আমাকে, শুধুমাত্র পোস্টার মানে গ্রাফিক্যাল, সপ্তাহে 3টা, বাকি 3 দিন হচ্ছে ভিডিও, অ্যানিমেশন, এই ধরনের পোস্টার প্ল্যান দিবে। আমি ওর কাছে যেহেতু পোস্টার প্ল্যান চাইছি, আমাকে সপ্তাহে 3টা পোস্ট, মাসে 12টা পোস্ট হবে, অডিয়েন্স, স্টুডেন্ট এবং প্যারেন্টস। আমি ওকে নাম দিয়েছি শুধু, বিজনেসের নাম। ও কিন্তু আমাকে বলে দিয়েছে যে কাদেরকে টার্গেট করে আমাকে বানাতে হবে। এরপর কি, বেস্ট প্যারেন্টিং টাইম, বাংলাদেশ অডিয়েন্স, বাংলাদেশ অডিয়েন্সের বেস্ট কোন সময় পোস্ট টাইমটা ভালো, এটা হচ্ছে কি সন্ধ্যা, এই টাইমটাতে মানুষ আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হয়, যারা চাকরিজীবী বা আমার টার্গেট কারা, প্যারেন্টস, প্যারেন্টসরা তো ওই টাইমে ফ্রি হয়। মায়েরা কিন্তু সারাদিন কাজ করে, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর থেকে একটু হয়তো সময়, বা টিচার আসছে, টিউশন টিচার আসছে, বাচ্চাকে পড়াতে দিয়ে সে একটু সোশ্যাল মিডিয়া ঢুকলো অথবা টিভিতে দেখলো। আর বাবারা কি করে, অফিস থেকে ফেরার সময় ওই সময়টা এঙ্গেজ হয় সোশ্যাল মিডিয়াতে। তাহলে 6টা থেকে 9টার ভিতরে কি ইভিনিং টাইমে পোস্ট করাটা বেটার হবে। প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্ট অনলাইন থাকে বেশি সব থেকে এই সময়। এরপরে কি আফটারনুন, দুপুরে যদি আমি পোস্ট করতে চাই তাহলে 3টা থেকে 5টা, ম্যাক্সিমাম টাইম এই টাইমে হচ্ছে লাঞ্চের পরে অনেকে একটু বিশ্রাম নেয়, হয়তো মিটিং এ থাকে, অনেক সময় হচ্ছে মিটিং করতে করতেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, অথবা বাসায় প্যারেন্টসরা কি করে, এই মায়েরা কি করে, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, একটু হয়তো শুইলো, ঘুম না আসলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলো। এই 5টা পর্যন্ত একটা টাইম যেখানে হচ্ছে স্টুডেন্টরা স্কুল থেকে ফিরে। এরপরে কি 9টার সময়, রাত 9টা 30 থেকে 10টা 30 প্যারেন্টসরা স্ক্রল করে সবচেয়ে বেশি। তারপরে কি অ্যান্ড্রয়েডে অ্যাভয়েড করে কোন সময়টা,
সকাল টাইমটা কি 7টা AM, মানে সকাল 7টা AM থেকে ওই সময় কি, যদি এমন হয় যে সে নামাজ কালাম পড়লো, সকালে উঠে নামাজ কালাম পড়ে মোটামুটি এবার কি বাচ্চাকে প্রিপারেশন করা স্কুলে নিয়ে যাওয়ার জন্য, হাজবেন্ডের নাস্তা রেডি করে দেওয়া, এবার সবকিছু রেডি করে সব নিজেও আবার অনেক সময় কি ওই টাইমে বেরিয়ে যায় অফিসে, যারা ওয়ার্কিং মাদার তারাও অফিসে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই টাইমটা কি অ্যাভয়েড করতে হবে টোটালি পোস্ট করার জন্য। এরপরে কি ও আমাকে উইক 1 প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, প্রথম সপ্তাহে আমাকে আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে বলতেছে। অ্যাওয়ারনেসে কি বলতেছে, টপিক একাডেমিক ইন্ট্রো। আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছি, তাহলে ওদের পড়াশোনা যে সেগমেন্টটা নিয়ে আমি কাজ করবো, যে মানে কোর্সটা নিয়ে বা যে বিজনেস টপিকটা নিয়ে কাজ করব, সেই টপিকটা নিয়ে আমাকে অ্যাওয়ারনেস ট্রাস্ট বিল্ড করতে হবে কাস্টমারদের। ট্রাস্ট বিল্ডের জন্য আমাকে কিছু রিজন দিবে, সেই রিজন অনুযায়ী আমাকে পোস্ট করতে হবে। সেকেন্ড উইকে কি হবে সেটা বলছে, কোন কোন বারে কোন টাইমে কোন পোস্ট দিতে হবে, সেই পোস্ট অনুযায়ী ওটাকে আমাকে plan এখানে দিচ্ছে। এরপর আমি যদি একটু নিচে আসি, এখন আমি ওকে বলি যে উপরে যে টাইমগুলো দিয়েছো সে সকল টাইমে টাইমের পোস্ট কপি ও ক্যাপশন গুলাও লিখে দাও, এমন ভাবে অডিয়েন্সকে কপি ও ক্যাপশন গুলা লিখবা যাতে অডিয়েন্স ওকে হয়। ওকে আমি যত ডিপলি ইনস্ট্রাকশন দিব ও আমাকে ওইভাবে রিপিট করবে। এখন আমি ওকে এটুকু বললাম যে অডিয়েন্স যাতে অ্যাট্রাক্ট হয় এইভাবে দাও। ওইভাবে দেওয়ার জন্য কি হলো, ও প্রথম উইকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের যে পোস্টটা উপরে যে দেওয়া ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস প্রথম উইকে যাবে, তাহলে প্রথম মানডে 7টা 30, 7টা 30-এ কি হবে, একাডেমিক ইনস্ট্রাকশন কপি, কপি হবে এটা, মানে পোস্টারের ভিতরে লেখা হবে এটা, আর এই পোস্টারের ক্যাপশন যাবে এটা। সেকেন্ড ডে পোস্টারের কপি, পোস্টারের ভিতরে লেখা থাকবে এটা, আর ক্যাপশন হবে এটা। থার্ড ডে আমার কি বসে বসে ভেবে চিনতে কখন কবে কোন পোস্টটা করব কিভাবে কি করব এগুলো কিছু করা লাগছে, লাগতেছে না। কোম্পানির জন্য হোক নিজের বিজনেসের জন্য হোক, ও কিন্তু পুরো মাসের প্ল্যান সহ আমার কপি ক্যাপশন সবকিছু রেডি করেছে। এখন আমার কি করণীয়, এই পোস্টারগুলো ডিজাইন করা। এখন আমি পোস্টারকে ডিজাইন করতে পারবো না এই কপিটা দিয়ে, আমার তো ইনস্ট্রাকশন, আমার যদি কোনো পোস্টার বা কোনো ডিজাইন ভালো লাগে আপনারা কি করবেন, ফ্রি পিকে যাবেন। ফ্রি পিকে আসার পরে এখান থেকে ডিজাইন চুজ করবেন, সার্চ করবেন আপনার টপিক কি ছিল, এটা এখানে নিয়ে আসি। আমাদের প্রথম টপিক ছিল হচ্ছে একাডেমিক ইনস্ট্রাকশন। আমরা এখানে সার্চ করলাম একাডেমিক ইনস্ট্রাকশন দিয়ে, এখানে ডিজাইন চলে আসছে না, বিভিন্ন ডিজাইন, এখান থেকে ডিজাইন একটা চুজ করতে হবে। এটা হইতে পারে, এটা সুন্দর দেখতে, কিন্তু এটা আবার প্রিমিয়াম। এখানে এটাকে আমরা কি করব, এটা স্ক্রিনশট নিব, আমাদের তো স্ক্রিনশটটাই লাগবে, আর কিছু লাগবে না। কপি, কোথায় যাব, আমরা চ্যাট জিপিটিতে আসতে হবে। আসার পরে ওকে আমার বলতে হবে একটা প্রম্পট জেনারেট করতে, ওইটা ওই ছবিটা দিব এবং লিখে দিব যে হুবহু সেম একটা প্রম্পট আমাকে জেনারেট করে দাও। ওইটার একটা প্রম্পট আমাকে জেনারেট করবে। আমার ডিজাইনার লাগবে না,
আমার কোনো ধরনের কারোর ভিডিও এডিটর বা কারোরই হেল্প লাগবে না। নিজের বিজনেস নিজে করতে পারবো। আর যদি কোনো কোম্পানির হয়ে জব করি, তাহলে আমি তারা যদি কাজে কি ডিলে হয়, পিছিয়ে থাকে, তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে কি এভাবে তৈরি করবো, যে তুমি চ্যাটজিপিটি যাও, যে এখানে ইনস্ট্রাকশনটা দাও, দিয়ে তারপর তুমি কপি তৈরি করো। তুমি কপির জন্য বসে থাকার দরকার নেই। একটা কপি রাইটার আসবে, 20-25 হাজার টাকা দিয়ে কপি রাইটার পুষবো, তারপরে তার সে কপি দিবে, না দিলে তুমি ক্যাপশন তৈরি করবে না, তুমি পোস্টার তৈরি করবে না, আমার তো বিজনেস লস। তুমি চ্যাটজিপিটি যাও। তাহলে আমার এখানে কি ইনস্ট্রাকশন রেডি। এই ইনস্ট্রাকশনটা আমি টোটাল কি করবো, কপি করবো। কপি করে পেস্ট করে দিয়ে দিলেই হবে না। এখানে ইনস্ট্রাকশন কোনটা আছে, এই প্রম্পটের ভিতরে এখানে যা যা আছে সেগুলো আছে। And এগুলো কি আমার লাগবে? আমার তো কপি আলাদা। কপি তো ফেসবুক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের জন্য দিয়ে দিছে। তাহলে আমার এখানে এসে এটাকে আগে একটা জায়গায় পেস্ট করতে হবে। এখানে পেস্ট করলাম। এখান থেকে আমার কি কি চেঞ্জ করতে হবে সেগুলো দেখতে হবে। এখান থেকে আমার এগুলো দরকার নেই। এগুলো কি ছিল, এই যে বক্সগুলা, এই বক্সগুলো আমার দরকার নেই, বাদ দিয়ে দিলাম। ইমেল, ইমেলের জায়গায় এই যে আমার কোম্পানি ইমেল, এখান থেকে কোম্পানি ইমেল দিয়ে দিলাম। এবার কি অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটা, আমাদের যে ওয়েব অ্যাড্রেস সেটা আমাদেরকে এখানে দিতে হবে, bma.com। bma.com। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশন গেল। মেইন কপি, এডুকেশন কোথায় লেখা দেখতে হবে, এডুকেশন এখানে লেখা। আর অনলাইনে লেখা এটা। আমি এখান থেকে যদি আমি চ্যাট জিপিটি থেকে আমাদের ইনস্ট্রাকশনটা নিয়ে আসি, প্রথম পোস্ট, এটা আমাদের কপি। তাহলে আমাদের এইখানে হবে এই লাইনটা, তাই না? আর লার্ন পোটেনশিয়াল, এই লাইনটা কেটে আমরা এখানে দিলাম। এখানে প্রথম লাইনটা দিলাম, আর সেকেন্ড লাইনটা এই কালারে দিলাম। উই আর তো এখন আমাদের নাই, তাই না? উই আর এর জায়গায় আমাদের কি আছে দেখি। উই আর এখানে আনলক ইওর, আনলক ইওরটা আমরা উই আর এর জায়গায় দিয়ে দিব। ডিজাইন করতেছি কিন্তু আমরা, মানে ক্যানভা বা ফটোশপ কোনো ছাড়াই আমরা কিন্তু ডিজাইন ইনস্ট্রাকশনটা দিচ্ছি, কোথায় কোন জিনিসটা বসবে, প্রম্পটটা। সেই প্রম্পটের ভিতরে আমরা ইনস্ট্রাকশনগুলো বুঝাই দিচ্ছি, কোথায় কোন লেখাটা বসবে, কোথায় কোন ডিজাইনটা বসবে সেটা বলে দিচ্ছি। এরপর এখানে শেষ, সার্ভিস, মেইল দিলাম, অ্যাড্রেস দিলাম। আর কিছু আছে কিনা দেখি। আমাদের প্রম্পট ক্লিয়ার। এখন এই প্রম্পটটাকে নিয়ে আমরা কি করব, জেমিনিতে এসে পেস্ট করব। ন্যানো ব্যানানা, এবার এখান থেকে প্রো দিয়ে এখানে জাস্ট প্রম্পটটা পেস্ট করব। পেস্ট করে দিয়ে এখন যদি সেন্ড করি, দেখি ওরা আমার জন্য কি বানায়।